আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আমরা এবার আবারও আমাদের কোর্সের একটা ভিন্ন টপিক নিয়ে এসে বললাম, সেটা হলো যে স্টোরি উইথ আর্নিকা মন্টানা। আজকে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আর্নিকা মন্টানাকে গল্পের মাধ্যমে পড়তে হয়। তো এই বিষয়ে আমি আগেও আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম, তো আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা গল্প দিয়েছি। আমি গল্পকে এক্সপ্লেন করার চেষ্টা করি। আমি এখানে বেশি এক্সপ্লেন করব না, কারণ ভিডিওকে বড় করতে চাই না। সকল কিছু আমরা বিস্তারিত আমাদের কোর্সে বলবো। দেখেন, এখানে আমি একটা গল্প লিখেছি, সেটা হলো যে 1952 সালে ভাষার জন্য প্রাণ দিয়েছেন বহু যুবক। আমরা জানি অনেকে অনেক প্রাণ দিয়েছে। এমনই এক যুবক যখন আন্দোলনে নেমেছে, হানাদার হানাদার বাহিনীরা তার উপর আক্রমণ করে বসে, সেটা লাঠি ও অস্ত্র সরঞ্জাম দিয়ে। পুরো শরীর তখন তার কি এরকম নীল রং হয়ে যাইতেছে, এবং রক্ত জমে কারণে তার পুরো শরীর নীল রং হয়ে যাইতেছে। তো ভোঁতা লাঠির আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, তার মাথায় লাঠির আঘাতে পানি জমে ফুলে গেছে। এরকম তার একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এমন একটা সময় আমরা দেখতে পারি কি যে এমন পরিস্থিতিতে তাকে যখন তার সহচারীরা তুলে নিয়ে এক বিছানায় শুইয়ে দেয়, তখনও তার মনে হয় কি যে নরম বিছানাটা খুব শক্ত মনে হয় তার কাছে। শান্ত হওয়ার পরে যখন সে ঘুমানোর সময় তার বিছানা খুব শক্ত মনে হয়। সহচররা তার এই পরিচর্যা সহচররা তার এই পরিচর্যা করে ভালো করে, কিন্তু তবুও তার মনে দেশের ভালোবাসা কমেনি। সুস্থ হয়ে আবার আন্দোলনে নেমে পড়লো। তো আমরা দেখতে পারতেছি যে এইখানে যে গল্পটা পড়লাম, এখানে লাঠি এবং অস্ত্র সরঞ্জাম দিয়ে যে কথাটা এসেছে, আমরা জানি আর্নিকা মন্টানা মেডিসিনগুলো যখন কেউ আঘাত পাবে, লাঠি বা অস্ত্র সরঞ্জাম যে কোনো ধরনের ভোঁতা কোনো ছিল, তখন আমরা কি যে আর্নিকা মন্টানা মেডিসিনটা প্রয়োগ করতে পারি। আর কি যে আমরা জানি যে এর একটা সিমটমস হলো আঘাতের কারণে তার শরীর নীল রং হয়ে যাবে এবং রক্ত জমে যাবে, যার কারণে নীল রং হয়ে যায়। তো এই গল্পের মধ্যে আমরা এই সিমটমসটা পেতেছি। যখন গল্পের কথা মনে পড়তেছে, এই সিমটমসগুলো মনে পড়লে আমরা সেই মেডিসিনটা মনে রাখতে পারতেছি। ভোঁতা লাঠির আঘাতে এরকম কি তার শরীর বা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাহলে এই সিমটমসটা আমরা মনে রাখতে পারতেছি। আরেকটা হলো যে যে তার মাথায় লাঠির আঘাতে পানি জমে ফুলে যায়। হঠাৎ করে তার মাথার মধ্যে কেউ আঘাত করছে, যার কারণে পানি জমে ফুলে যাইতেছে। এটাকে আর্নিকা মন্টানা একটা সিমটমস, এবং যখন আমরা আর্নিকা মন্টানা ইউজ করি তখন কি একটা ভালো একটা রেজাল্ট পাই। তারপর সিমটমসগুলো আমরা দেখি যে যখন তাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়, তখনও তার মনে হয় বিছানা খুব শক্ত। এটাও আর্নিকা মন্টানার একটা সিমটমস। তো এগুলো সবগুলি আর্নিকা মন্টানার সিমটমস। তো তখন দেখা যাচ্ছে কি যে আমরা যখন মেডিসিনটাকে পিকচার উইথ মেটেরিয়া, পিকচার উইথ স্টোরি উইথ মেটেরিয়া, আরও কি আমরা 3 in 1 উইথ মেটেরিয়া যখন 3ভাবে একসাথে শিখবো, তখন আমাদের পড়াটা খুবই সুন্দর হবে এবং মেডিসিন মনে রাখতে খুব সহজ হবে। তো আমরা খুব শীঘ্রই এই কোর্সটাকে শুরু করতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশন দেওয়া লিঙ্কের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।